আচ্ছা ধরুন আপনি ব্যাংক থেকে 5 লাখ টাকা লোন নিয়েছেন, আর ব্যাংক বলল যে ঠিক আছে আপনি 5,000 টাকা দিয়ে দিন, তাহলে আপনার সব শোধ হয়ে যাবে এবং ঋণ মকুব হয়ে যাবে, এবং আগামী দিনে আপনি যদি আবার লোন চান নিশ্চয়ই আমরা লোন দেব। অবাক হচ্ছেন? ভারতবর্ষে তো এই ঘটনা ঘটছে এখন। খুব আনন্দের, তাই না? যারা খুব গরিব তাদেরকে ব্যাংক ঋণ মুকুব করে দিচ্ছে। ঠিক সেরকম একটা গরিব মানুষের সন্ধান পাওয়া গেছে জি মিডিয়ার কর্ণধার সুভাষচন্দ্র, যিনি ব্যাংক থেকে 22,000 কোটি টাকা লোন নেওয়ার পর ব্যাংক মাত্র 6.5 কোটি টাকা তার থেকে নিয়ে ফাইসালা করে দিল, বাদবাকি টাকা সব মকুব করে দিল এবং বললো আপনি চাইলে আবার আপনাকে আমরা ঋণ দেবো। আর কৃষক বা আমার আপনার মতো মানুষ, আমরা অত্যন্ত বড় লোক। একজন কৃষক তার 1 লাখ টাকা যদি লোন নেয়, লোনটা যদি শোধ করতে না পারে, বাড়িতে ব্যাংক গুন্ডা পাঠায়। কিংবা আমি আপনি যদি একটা বাড়ি কেনবার জন্য লোন নিই, ঠিকমতো শোধ করতে না পারলে বাড়িটা ব্যাংক নিয়ে নেয়, ক্রোক করে, অকশানে বিক্রি করে দেয়। কিন্তু সুভাষচন্দ্র তো অত্যন্ত গরিব, জি মিডিয়ার কর্ণধার, জি এন্টারটেন তার চ্যানেল এবং প্রচুর সংবাদ মাধ্যম তারই কন্ট্রোলে রয়েছে, এবং দিবারাত্র তিনি এই বর্তমান সরকারের প্রশংসা করে যাচ্ছেন তার এই মিডিয়ার মাধ্যমে। তিনি আবার বিজেপির প্রাক্তন সাংসদ, সুতরাং অত্যন্ত গরিব মানুষ, তো তাই ওনার ঋণটা ব্যাংক মকুব করে দিল। এই না হলে স্বচ্ছ ভারত। আর এই জন্যই মিডিয়া মানুষের কাছে গদি মিডিয়া হয়ে গেছে।